আমরা রাজ্য করছি আমরা ক্লিয়ার লইতাম একবারে থানা দিয়া যায় আমরা বাড়ি দিতাম না প্রায় ৬-৭ ফুট করে আমি গ্যাস লাইনটা তোমরা কেস করে দিয়ে রাখবে তুমি যাইতেছ বাদ থেকে যা জল না খাইলে রুগীটা পানি পড়ে এমনি মারা গেলেন না না ডিবা ঠিক আছে ডিবা ঠিক আছে আরে তারা এত শর্টকাট করলে কেন নিব আরো খেতে আসলা 3-4 গরু তো আসলা তারা রাইত হয়ে গেছে মরা তুলতে ফটো তুলবাই কিলা জায়গাটা হু যে দেখা টিমি যে দেখা যায় ও আসল ও সাইটে আর ও টিমির ও সাইটে 4টার সময় বাড়িতে ঘুমাতে উঠি আইছে বাড়ির পাশে জ্বালাই দোকানে আইয়া 3-4টা ফুলা মানে তারা খেলাত বুঝি নাসলা আমরা দেখছি না যখন টুকাটুকিত লাগছি আমরা ফুলা না পাইয়া তখন আমরা খবর পাইছি ওখানে ফুলাবানে খেলাইছেন যে ফুলাবানে 3-4টা খেলাইছেন তারা লইয়া তারারে দেখাইছি আমরা ফুলাটা কই তারা উঠিয়া কইছে ফুলাটা তো আমরা তুইয়া আমরা গেছি ওদিকে কইয়ালে আমরা তারা সন্দেহমূলক সন্ধ্যার পরে আমরা ওখানে খুঁজাত লাগছি খুঁজাত লাগিয়ালে পানির নিচে তাই তারে লাশ উদ্ধার হয়েছে তার খানোর মধ্যে একটা আঘাত মিলছে হাতে একটা আঘাত মিলছে আর ওখানে চকুর ওখানে একটা আঘাত মিলছে তে সে বা খারাপ করছে এটা পরে আমরা প্রশাসনকে জানাইছি পুলিশে ইয়া উদ্ধার করি লাশ লইয়া গেছে এখন হসপিটাল বর্তমানে এটা পরবর্তী সময় আমরা দেখমু প্রশাসনেও দেখবা মানে সেবার খারাপ করছে না করছে শরীরের মধ্যে স্পট তো আপনারাও নিজে দেখছেন মিডিয়ার বাইয়েরা এটা তো মিডিয়াত ফটো যাইব দেখবা স্পট আছে বলিয়া সে মারছে না মারছে পরে এটা তো এর নামটা কি তার নাম হইল জামিল হোসেন এই এরিয়াটার নাম কি খাদিমপাড়া 3 নম্বর ওয়ার্ড ছুরিবাড়ি থানাধীন সরিবাড়ি থানা কালকে 4টার সময় বাড়িতে খেলাধুলায় বাইরে হয়েছে বাড়ির পাশে একটা জ্বালাই আছে এইদিকে একটা গ্যাস লাইনের পাইপ গেছে যখন আমরা খুঁজাখুঁজি করিয়া পাইছি না ফুলাবানে ওখানে খেলাতে আসলো খবর পাইছি সন্ধ্যার সময় 2-3টা ফুলাবানে যেখানে নিয়েছে তারা কইছে ওখানে আমরা খেলাতে আসলাম তে আমরা তারা তুই আমরা গেছি গিয়া হওয়ার পরে কোন জায়গাতে আমরা দেখাইছি যেখানে পরে তারা জায়গা দেখাইছে গ্যাস লাইনে যে জায়গা ড্রেন করিয়া গেছে ড্রেনটা না বড়াইয়াও গেছে না ও ড্রেনের মধ্যে যখন খুঁজিয়া পানির মধ্যে দোকানিত পড়ছি তখন দেখছি ওখান থেকে উদ্ধার হয়েছে তার শরীরে 3টা আঘাত মিলছে এর বাদে পুলিশ জানাইছি পুলিশ গিয়া যখন আনা হয়েছে এখন তদন্ত করা হয়েছে করার পরে তার কাছে কোনো জলুল কিচ্ছু পাইছে না মানে যে বা খারা এই হোক তারে মারিয়াই কেন ফেলানি হয়েছে পুলিশ তদন্ত করা হইব আমরা একটা থানাত কেস করছি মানে পুলিশ তদন্ত করার লাগে ঘটনাটা হয়েছে সরাইবাড়ি খাদিমপাড়া 3 নম্বর ওয়ার্ড স্টার কেশারের নিচে ওইখানে মায়েরাশালীর জমিন তার উপরে কি সন্দেহ আছে নাকি সন্দেহ আমরা সরে উঠে আবার দিছি না এটা পুলিশ তদন্ত করি বাকর হইব আর আমরা কালকে একটা কেস করছি এখন গ্যাস পাইপের উপরে একটা কেস করবো গ্যাস পাইপ জানি তার ডেইন না পড়ানোর ক্ষেত্রে বাচ্চা ফুলাবান করিয়া তার গ্যাস লাইনে যে ডেইনের মধ্যে মারা গেছে এর ভিত্তিতে তার বয়স 9 বছর হয়েছে নাম কি তার জামিল হোসেন বাবার নাম আব্দুল খালিক তারপরে কোন জায়গা খাদিমপাড়া আমার বাতিজা লইয়া খেলাধুলা করছে 3-4টা ফুলাবান আছে তারা যেখানে পরে তারা নিয়া দেখাইছে দেখানোর পরেও আমরা ওখানে টুকিয়ে পাইছি আমরা কেস করছি এবং পুলিশ তদন্ত করিয়া তারা দরিয়া আনার পরে এরপরে সে মারছে না মারছে তদন্ত পুলিশ মাধ্যমে এটা বাইরে যাইবে অনুমান 7টায় থানাতে খবর আছে যে একটা
ছোটো বাচ্চা মৃত অবস্থায় খাদিমপাড়া স্টার ক্রেশারের উল্টা দিকে পুকুরের পাড়ে পাওয়া গেছে। সেই অনুসারে থানায় ইনফরমেশন হওয়ার পরে মোবাইল ডিউটি দিয়েছিলাম, তখন বড় বাবা আমাকে ডাইরেকশন দিলে যে এটা ইনকোয়ারি করার জন্য। সেই অনুসারে যাই, যা দেখে যে এটা ছোটো ছেলের নাম জামিল হোসেন, বয়স 9 বছর, বাবার নাম আব্দুল খালিক, খাদিমপাড়া 3 নম্বর ওয়ার্ড। স্টার ক্যাশের উপর দিকে যে একটা জলের মতো আছে, পুকুর না একটা, এটা জমিন, এই জমিনে জল জমা আছে, বৃষ্টির জল, ওইটাতে হ্যাঁ স্নান করতে গেছিলো, যার কারণে হ্যাঁ সাঁতার জানে না, সাঁতার পারে না, যার কারণে হ্যাঁ জলের নিচে তলিয়ে গেল। তখন এলাকার লোক খোঁজাখুঁজি করে ও ছোটো বালকটা মৃত জামিল হোসেনকে জল থেকে বার করে ওই জলাশয়ের পাড়ে রাখে। সেই অনুসারে একটা প্রাথমিক একটা ইউডি কেস, আনন্যাচারাল ডেথের কেস নিয়ে মামলা নেওয়া হয়েছে চোরাইবাড়ি থানা। তারপরে প্রাথমিক তদন্তে যা ইউডি কেস তদন্তে পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার পরে সেটাকে কী আসবে। প্রাথমিক ধারণা ছেলেটা 9 বছর, ক্লাস 4-এ পড়ে, সে সাঁতার জানে না। প্রচুর গরম ছিল, আর একটা নাগাদ ভাত খাওয়ার পর সে জলে যায় স্নান করতে, জলের ভিতরে তলিয়ে যায় সাঁতার জানে না জানার কারণে।